বরাদ্দ পাই, এইটা ফেসবুকে দিয়ে দিছি। 25 কোটি টাকার কথা বলা হয়েছে। আমি বরাদ্দ মানে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি, আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি, এই টাকা জনগণের জানার অধিকার আছে। আমি ফেসবুকে দিয়েছি, হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি, কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না, কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায়। এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে। এবং আমি এই কথা বলি, আমি আমার এলাকার এমপি হয়েছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে চিনি। আমার একটা বিশ্বাস, সব দুর্যোগের মধ্যেও উনি আমাদেরকে পার করাবেন, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, উনি এমন এক পাখি যিনি ডালের উপর বসেন ঠিকই, কিন্তু তার ভরসা ডালের উপর না, তার ভরসা পাখার উপর। কারণ বিশ্ব ব্যাংকও ভাবছিল যে ডাল ভেঙে উনি পড়ে যাবেন, পদ্মা সেতু বানাইতে পারবেন না, কিন্তু ঠিকই ডাল ভাঙার কারণে পড়েন নাই, নিজের পাখা দিয়ে ঠিকই বিশ্ব ব্যাংকে। রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা, প্রশ্ন ব্যারিস্টার সুমনের। সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ শাহেদুল হক সুমন বলেছেন, আমি থানায় জিডি করার আগেই আইনশৃঙ্খলা বাহিনীর উচিত ছিল যারা হুমকি দিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা। রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা, সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে। রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার সুমন বলেন, আমার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছি, এখন দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। মৃত্যুর ভয় আমি করি না, কিন্তু আমার এলাকার মানুষকে নিয়ে চিন্তা করি। তিনি বলেন, সম্প্রতি আমার থানার ওসি আমাকে ফোন দেন, আমি তার সঙ্গে দেখা করি। দেখা হলে তিনি আমাকে তার মোবাইলে থাকা একটি খুদে বার্তা দেখান, এরপর ওই বার্তায় থাকা একটি নম্বরে কল দেন। এরই মধ্যে এই ঘটনা নিয়ে সারা দেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। চলবে আগুন করে করে সুমন ভাইয়ের কিছু হলে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও উড়িয়ে দাও ভেঙে দাও উড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীদের চামড়া তুলে দেব আমরা সুমন ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই সুমন ভাই ভয় নাই অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সুমন ভাই আজকে প্রতিবাদ সমাবেশ করতেছে আমাদের নয়নমণি আস্থাভাজন চুনারগড় উপজেলা মাধবপুরের একমাত্র আস্থাভাজন আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের উপরে যে ষড়যন্ত্রমূলক আচরণ চলছে, উনার প্রতিবাদের জন্য উনার উপরে যদি একটা আঘাত হয় আমরা সারা বাংলাদেশে আগুন জ্বলবে। যে দুষ্কৃতিকারীরা এই হুমকি দিয়েছে তাদেরকে ধরে এনে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দেওয়ার জন্য এবং বিচার করার জন্য আমি দাবি জানাচ্ছি। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু এই পর্যন্ত 16 জন রানিং এমপিকে হত্যা করেছে এবং রানিং কিছুদিন আগেও কিন্তু ঝিনাইদহের বর্তমান এমপি আনারকে হত্যা করা হয়েছে। এইভাবে যদি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে আপনার আমার উপর হত্যার হুমকি আসে বা ভয়ভীতি দেখানো হয়, তাহলে এই বাংলাদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কেউ কথা বলবে না। তাই আমাদের সময় হচ্ছে যে মরার পরে কাটাচ্ছে, বেঁচে থাকা অবস্থায় আমরা যুদ্ধ করব, আমরা এই সব দুষ্কৃতিকারীকে প্রতিহত করব এবং আমাদের প্রাণের নেতা ব্যারিস্টার সুমন ভাই যত ধরনের সিকিউরিটি প্রয়োজন সেটা আমরা আমাদের পক্ষ থেকে দিব এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং পুলিশের আইজিপি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন সোনারঘাট মাধবপুরবাসীর শুধু না, টেকনাফ থেকে তেতুলিয়া পুরো বাংলাদেশের মানুষের দাবি একটাই, অতি বিলম্বে ব্যারিস্টার সুমন ভাইকে পুলিশ প্রোটোকল দেওয়া হোক এবং ওনার যথার্থ নিরাপত্তার ব্যবস্থা করা হোক। যদি আগামী 24 ঘন্টার ভিতরে এই সব দুষ্কৃতিকারীদেরকে ধরা না হয় তাহলে কিন্তু আমরা পরবর্তী আমাদের আন্দোলন চালিয়ে যাব। পুলিশ যেন এইগুলার যেন সন্ত্রাসীকে আমাদের চিহ্নিত করে আমাদের
তাদেরকে হাতে ধরে দিতে পারে, আমরা তাদেরকে চিনাতে পারি। এরকম বেশটা সঙ্গে হারালে চুনাঘাট মাধবপুরের মতো সারা দেশের মধ্যে এরকম তরুণ নেতা এবং সারা বাংলাদেশের মতো নেতা এরকম ভবিষ্যতে আসবে কিনা আমার জানা নাই। আজকের এই মানব বন্ধন যারা আমার লাইভে দেখছেন সবাই সবার জায়গা থেকে, নিজ উপজেলার থেকে যে জায়গাতে পারেন, নিজ ইউনিয়ন থেকে, নিজ ওয়ার্ড থেকে, নিজের যে জায়গাতে আছেন, শুধু চুনাঘাট নয় সারা দেশ থেকে আপনি প্রতিবাদ করে তুলুন। এই প্রতিবাদই হবে আগামী এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত এবং এই সন্ত্রাস মুক্ত একটি সোনার বাংলাদেশ। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের মতো একজন রত্নকে যেন যত্ন করে রাখা হয়। চুনারুঘাট মাধবপুরের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে একটা মেসেজ দিতে চায়, মাননীয় নেত্রী, আপনি মাদার অফ হিউম্যানিটি, আপনার উপর এই 18 কোটি মানুষ বিশ্বাস করে। আমরা সেই জায়গা থেকে আপনার প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাতে চাই, আজকের এই চুনারুঘাট উপজেলা ছাত্রলীগ, চুনারুঘাট পৌর কলেজ ছাত্রলীগের এই প্রতিবাদ সভা থেকে মাননীয় নেত্রীর অবগত করতে চাই, আপনি বাবা হারিয়েছেন, আপনি মা হারিয়েছেন, আপনি ভাই হারিয়েছেন, আপনি জানেন বাবা মা ভাই হারার যে বেদনা। আমরা সেই জায়গা থেকে আপনার প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাতে চাই, আমরা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এই চুনারুঘাট মাধবপুরের প্রায় 5 লক্ষ মানুষের কারো বাবা, কারো ভাই, কারো অভিভাবক হিসেবে কাজ করছেন। আমরা যেন অভিভাবকহীন না হই সেই দিকে লক্ষ্য রাখবেন। এবং ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন যদি কোনো কারণে ওনার যদি কিছু হয়ে যায়, যদি কোনো অঘটন হয়, আমরা খুবই দুঃখিত, আমরা খুবই এর মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছি যে আমরা জানি আমাদেরই হবিগঞ্জের রত্ন SM কিবরিয়াকে হত্যা করা হয়েছে এই বাংলায়। 75-এর 15ই আগস্ট হয়েছে, 21শে আগস্ট হয়েছে। সেই জায়গা থেকে আমরা খুবই আতঙ্কিত। আমরা সেই জন্য নেত্রীকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের মতো একজন রত্নকে যেন যত্ন করে রাখা হয়। এবং আপনারা যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন আপনারা এর বিচার করবেন এবং এই সব দুষ্কৃতিকারীকে ধরে এনে বিচারের আওতায় আনবেন। নয়তো আমরা আমাদের আন্দোলনে এই রাজপথে থাকবো এবং আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা সুমন ভাইয়ের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে দেখেছি উনি শনিবারে জিডি করেছেন, ওনার প্রাণনাশের হুমকি আছে বলে একটি খবর পেয়েছেন উনি। তারপর উনি থানাতে জিডি করেছেন, যার মাধ্যমে আমরা জানতে পেরেছি। সর্বমূলে কথা হলো, উনি সারা বাংলাদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে যেভাবে একাই লড়াই করছেন, তা আসলে দুর্নীতিবাজরা ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে আমার মনে হয় ওনাকে হত্যা করার উদ্দেশ্যে কন্ট্রাক্ট কিলার কন্ট্রাক্ট করেছে কিলারদের সাথে। কিন্তু আমরা সর্বোপরি সারা বাংলাদেশের জনগণ এবং ওনার নির্বাচিত এরিয়া চুনারঘাট মাধবপুরের প্রত্যেকটি জনগণের মানুষের কলিজাতে লেগেছে এই নিউজ দেখে। আমরা আশা করি বাংলাদেশ মাননীয় সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়গুলো খতিয়ে দেখবে এবং বাংলাদেশের রত্ন, আমাদের রত্ন সুমন ভাইকে যেভাবে সিকিউরিটি দিয়ে সেভ করা যায় এভাবে করবে। এবং আমরা সর্বোপরি জনগণ আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। ওনার যে নির্বাচন এলাকা চুনারঘাট এবং মাধবপুর, আজকে চুনারঘাট আগামীকাল মাধবপুর উপজেলা সামনে এবং বিশাল আয়োজনে বা সর্বস্তরের জনগণ মিলে আশা করি প্রায় 10,000 মানুষের সমাগম হবে। সেখানেও সবাই থাকবেন। আশা করি বেশটা শুধু চুনারঘাট মাধবপুরের না, উনি সারা দেশের এবং এরকম নেতা আমি জানি না যে বঙ্গবন্ধুর পরে এরকম জনপ্রিয়তা বাংলাদেশের মধ্যে এরকম আরেকজন আছেন কিনা। আমাদের মানবতার ফিরিয়ালা ব্যারিস্টার সুমন ভাই চুনারঘাট মাধবপুরে MP সংসদ সদস্য, যার উপরে ষড়যন্ত্রমূলক করছে, তার জানের নিরাপত্তার জন্য আমরা আজকে প্রতিবাদ সমাবেশ করতেছি। আমরা দেশরত্ন শেখ হাসিনার কাছে অনুরোধ করতেছি আমাদের ব্যারিস্টার সুমন ভাই ওনাকে যেন ভালোভাবে সিকিউরিটি দেওয়া হয়। উনি আমাদের দেশরত্ন শেখ হাসিনার একজন ব্যানগার্ড হয়ে থাকতে চান, ওনার একটা কট্টু নিরাপত্তা চাই। আমরা চুনারঘাট মাধবপুরবাসী ওনার কট্টু নিরাপত্তা চাই। চুনারঘাট মাধবপুরবাসী যদি ব্যারিস্টার সুমন ভাই কিছু হয়, জ্বলবে আগুন করে যদি প্রশাসন যথেষ্ট পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের প্রতি আমরা অগাধ বিশ্বাস থাকি, ওরা আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে নিরাপত্তা দিবে। প্রযুক্তি মহল ওনার পিছন লেগে গেছিল, যে কারণে প্রশাসন ওনাকে নিরাপত্তার জন্য ওনাকে আগেই বলে দিয়েছে ওনাকে সেফলি থাকার জন্য। এই জন্য আমরা আগে প্রতিবাদ সমাবেশ করতেছি আমাদের মানবতার ফিরিয়ালের জন্য। আপনারা জানেন, সারা বাংলাদেশের মানুষের জানে, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের জানে, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বাংলার একটি নক্ষত্র। তার উপর
জীবনের মধ্যে কোন ধরনের আঘাত আসে, সারা বাংলাদেশে ভূমিকম্পের মতো কেঁপে উঠবে। আপনারা জানেন এই বিষয়টি কিভাবে নিশ্চিত হয়েছেন। আমাদের এমপি মহোদয় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লুল রায় আমাদের এমপি মহোদয়কে নিশ্চিত করেছেন বিগত 2 দিন আগে। তিনি বলেছেন, এমপি মহোদয়, তিনি তার হোয়াটসঅ্যাপ নাম্বারে বলেছেন, এমপি মহোদয় আপনাকে নিরাপদে থাকতে হবে, আপনাকে সাবধানে থাকতে হবে, না হলে আপনার পিছনে 7-8 জনের একটি কিলার বাহিনী লেগে গেছে, আপনাকে তারা যে কোনো সময় হত্যা করতে পারে। সে বিষয়টি আমি একটি হাস্যকর বিষয় হিসেবে মনে করি।